আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর স্টেট ফার্স্টের ইন্টারফেসটা দেখতে এইরকম হবে। তো ফাইনালি ফার্স্টে আমরা এইরকম আসার পর আমাদের প্রথম যেটা কাজ, অ্যাড এ পার্সেল। এখানে আমি যদি কোনো প্রোডাক্ট কোনো কাস্টমারের কাছে পাঠাই তাহলে কি করতে হবে? প্রথমত হোম ডেলিভারি আর পয়েন্ট ডেলিভারি। হোম ডেলিভারি হলো স্টেট ফার্স্ট সরাসরি বাসায় নিয়ে পৌঁছায় দিবে, আর পয়েন্ট ডেলিভারি হলো কোনো বড় ধরনের ফার্নিচার বা কিছু ওইখান থেকে ক্যারি করে নিয়ে যাবে জাস্ট কাস্টমার, সেখানে পয়েন্ট ডেলিভারি মানে ওদের হাবে যেয়ে এটা কি থাকবে, মজুদ থাকবে। আর হোম ডেলিভারি ওদের বাসায় গিয়ে পৌঁছায় দিবে। ফার্স্টে ফোন নাম্বার দিতে হবে, তারপর এটা কাস্টমারের ফোন নাম্বার, নাম, তারপর হলো কাস্টমারের নাম দিতে হবে, কাস্টমারের ফুল অ্যাড্রেস দিতে হবে। এখন কোন সিটিতে, ডিস্ট্রিক্টটা কোনটা, সাধারণত এখানে যে ডিস্ট্রিক্টগুলো আছে এই ডিস্ট্রিক্টের ভিতরে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিতে হবে। এখন থানা পর্যায়ে যে থানাটা আছে সেই থানাটা, যেমন প্রত্যেকটা ঢাকা সিটির জন্য আছে, তারপর দিনাজপুরের জন্য দিনাজপুরের যেই ওদের যেই কাভারেজ এরিয়াগুলো আছে থানার পর্যায়ে এইগুলো দেওয়া থাকবে। সিওডি কত টাকা, এখানে আমি বলে দিচ্ছি কত অ্যামাউন্ট কালেক্ট করবে কাস্টমার থেকে। অনেক ক্ষেত্রে কি করে যে আমাদের বিকাশে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দেয়, তাহলে সেই ক্ষেত্রে হিসাব আলাদা, এটা আলাদা হবে। কিন্তু সিওডি হলো এই টাকাটা অ্যামাউন্টটা কালেক্ট করবে কাস্টমারের কাছ থেকে, ঠিক আছে। তারপর হলো ইনভয়েস, ইনভয়েস অবশ্যই লিখে দিবেন কি, যদি আমার হলো 2 পিস থাকে মাল তাহলে 2 পিস, চেয়ার থাকলে চেয়ার, টেবিল থাকলে চেয়ার, এরকমভাবে উল্লেখ করে দিতে হবে। ওকে, নোট ডাউন করতে হবে কীভাবে মালটা ডেলিভারি দিবে, প্রসেসটা বলে দিবেন, সেফ ডেলিভারি। আচ্ছা ওইটা বুঝে নিবে আর কি। বা যে কোনো কিছু একটা যে ভাই কল দিয়েন, কল দিয়ে শিওর হয়ে তারপর দিন ওয়েটটা আসে, এইখানে মেন ইম্পর্টেন্ট থিংস। এখন আসো, তুমি যদি 2টা শেয়ারের ভিতরে এসে দেখো 5 কেজি লেখা দাও, 2টা শেয়ার কখনো 5 কেজি হবে না। তাহলে অনেক কী হবে, মাল মিসিং হলে তুমি তাদের বিরুদ্ধে এগেনস্টে কোনো কিছু করতে পারবে না। তাহলে সঠিক ওজনটা লেখার চেষ্টা করবে, না হলে কাছাকাছি যাতে হয় সেই জিনিসটা লিখবা। এক্সচেঞ্জ মানে কি? এক্সচেঞ্জ মানে কি, তুমি এই মালটা দিয়ে অন্য একটা মাল কাস্টমারের কাছ থেকে আনতে চাচ্ছ, যে ওয়ারেন্টি থাকে অথবা আমাদের গ্যারান্টি করা থাকে, গ্যারান্টি মালটাকে এক্সচেঞ্জ করাটাকে বলা হয়, ঠিক আছে। তারপর জাস্ট সাবমিট ক্লিক করলে অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে। যদি আমি নর্মালি একটা করে দেখাতাম, কারণ এটা আমার এক বড় ভাইয়ের, এই কারণে আমি আর করে দেখাইলাম না এই বিষয়টা। তো আশা করি তোমরা বুঝতে পারছো মানে কিভাবে পার্সেল অ্যাড করতে হয়। তো পিক আপ রিকোয়েস্ট, এখন আসো, তোমার অনেক মাল, হিউজ মাল, বাল্ক মানে বাল্ক কোয়ান্টিটি, তো সেই ক্ষেত্রে কী করবা, পিক আপ রিকোয়েস্টে ক্লিক করবা। এখানে আসো, এখানে তাদের আছে পিক আপ অ্যান্ড ড্রপ, মানে এই মালটা আমি এখানে বসে আছি, আমি এখন ঢাকা থেকে পিক আপ করে এবং আমার কাস্টমারের কাছে ড্রপ করবো, মানে আমি ওয়ার হাউস থেকে পিক আপ করে ড্রপ করবো, তার জন্য পিক আপ অ্যান্ড ড্রপ। মাল্টিপল পিক আপ মানে 24 বলতে বোঝানো হয়েছে যে আমার বিভিন্ন স্থান থেকে মালগুলো কী করবে, পিক আপ করে এক জায়গায় করবে, দেন ওইখান থেকে ডেলিভারি দিবে। ওকে, এক্সপ্রেস মানে 8 ঘন্টার ভিতরে ঢাকা সিটির ভিতরে ডেলিভারি দিবে, চট্টগ্রাম সিটির ভিতরে ডেলিভারি দিবে, ঠিক আছে। সিটি টু সিটি, সিটির বাইরে না কিন্তু, এটাকে এক্সপ্রেস। আর রেগুলার হলো রেগুলার প্যাকেজ যেভাবে করে ওইটাই করবে, ঠিক আছে। এটা হলো আমাদের গেল পিক আপ রিকোয়েস্ট। শোন আসো, পিক আপ অ্যান্ড ড্রপ যেটা, এটার ভিতরে আমি একটু আগে বলছি, ঠিক আছে। এবার আসো পেমেন্ট রিকোয়েস্ট। তোমার ঢাকার বাইরে হলে 72 ঘন্টার ভিতরে তোমার পেমেন্ট ঢুকবে, মিনিমাম 24 ঘন্টা, অনেক ফাস্ট টাকা দেয় স্টেট ফাস্ট। আর তোমার ঢাকার ভিতরে হলে, ঢাকা টু ঢাকা ডেলিভারি হলে তোমার 24 ঘন্টাও লাগবে না, তোমার পেমেন্ট চলে আসবে, ঠিক আছে। তো লাস্টেড এন্ড এখান থেকে দেখতে পারবে যে তোমার কাস্টমার আইডি, সিওডি সব কিছু এখান থেকে তুমি দেখতে পারবে। সাপোর্ট, তাদের সাথে সরাসরি কথা বলতে পারবে স্টেট ফার্স্টের সাথে। তো আশা করি আজকের এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো এখানে সামারি টামারি এগুলা পরে, আর প্রাইসিংয়ের যে বিষয়টা সেটা ডিফেন্ড এখানে লিখে আছে। এখন আসো, আমার মালটা মনে করো ঢাকা সিটি থেকে কোথায় যাবে, মনে করো তো কুমিল্লায় যাবে, এই কুমিল্লা দিলাম, রেগুলার পাইছে। তো এখন মালটার ওয়েট কত, 20 কেজি, বা ধরে নাও হ্যাঁ 20 কেজি, 20 কেজিতে ক্লিক করলাম, কত আসছে, এই হলো 510 টাকা টোটাল। এখন 510 টাকা আসছে, তুমি কি সিওডি 510 টাকাই নিবা না, তার সাথে ওরা বলে দিছে 1% ক্যাশ অন ডেলিভারি রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে দিতে হবে। মানে 1% মানে কি, 101 টাকা, তাহলে 1000 টাকায় 10 টাকা, 1000-এ 100 টাকা, মানে এরকম করে তোমাকে নিয়ে নিতে হবে, ঠিক আছে। তাহলে 101 টাকা হইলে 1000-এ 10 টাকা, ঠিক আছে। এরকম করে তোমাকে এই জিনিসগুলো অ্যাড করে নিয়ে এখানে অ্যাড করে দিতে হবে। এখন 5,000 টাকার মাল পাঠাইছে, 5,000-এ কত নিবা, 50 টাকা অ্যাড করে দিবা, ঠিক আছে। তো কত হয়, 560 টাকা কাস্টমার থেকে নিবা। এই যে বিষয়গুলো না বোঝার কারণে আমরা আসলেও ডেলিভারিতেও ঠকি, অনেক ক্ষেত্রে আমরা স্টেট ফার্স্টের সাথে আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। এই জিনিসটা হবে না আশা করি আজকের পর থেকে। এখন আসো, ফ্রড চেকিং করবো। এই যে কাস্টমারের সম্পর্কে একটা নাম্বার লিখলাম, আমার নিজের নাম্বারে ধরে নিতে পারো, কিন্তু আমি প্রাইভেসির কারণে লিখলাম না। কয়টা হয়েছে নাম্বার, 1 2 3 4 5 6 7 8 9টা, এই 10 11। ওকে, সার্চ দিলাম। তো এই নাম্বারের যেই লোকটা ছিল বা যিনি ছিল তার বিরুদ্ধে স্টেট ফার্স্টে কোনো ধরনের এগেনস্টে কোনো ধরনের ফ্রড কেস নাই। তোমরা এভাবে চেক দিয়ে ফ্রড কেসও চেক করে নিতে পারবা, অথবা রিসেন্টলি কার নামে কি হয়েছে এখান থেকে দেখেও নিতে পারবা। ওকে,
তো এইগুলো হলো নর্মাল বিষয়, বেশি কঠিন বা আহামরি না, রকেট সায়েন্স কিছুই না, জাস্ট আমরা না বোঝার কারণে এরকম সমস্যা হয়ে থাকে। আর পেমেন্ট রিকোয়েস্ট দেওয়া সহজ, পেমেন্ট আসলে এখানে দেখাবে, জাস্ট এখান থেকে ব্যাংক হলে ব্যাংক, বিকাশ হলে বিকাশ, আর রকেট হলে রকেট, এখান থেকে সিলেক্ট করে দিবে, জাস্ট রিকোয়েস্ট করে দিবে, ব্যালেন্স থাকলে ওরা কি করে দিবে, ওদের প্রসেসিংয়ে নিয়ে যায় তোমাকে 24 ঘন্টার ভিতরে পেমেন্ট দিয়ে দিবে। এছাড়াও যদি পেমেন্ট কিছু অ্যাড করতে চাও বিকাশ, সেখানে অ্যাড পেমেন্টে ক্লিক করবা, জাস্ট ফর কোম্পানি নেমে ক্লিক করবা, আইসা পরে এখান থেকে অ্যাড করে নিতে পারবা বিকাশ মোবাইল ব্যাংকিং, আদারওয়াইজ সব কিছু। তো বিষয়টা আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করছি, তারপর যদি কোনো জায়গায় না বুঝো অবশ্যই বলবা। আশা করি সম্পূর্ণ বিষয়টা আরও খোলাভাবে তোমাদের সামনে তুলতে পারবে ইনশাআল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো।